আমার বয়স তখন 7 বছর। পাশের গ্রামে এক মামাতো ভাইয়ের বিয়ে ছিল। আমার মা অসুস্থ ছিলেন, তাই আমি আর বাবা গেছিলাম সেই বিয়েতে। আমাদের খাওয়া দাওয়া শেষ হতে না হতেই আমরা বেরিয়ে পড়ি, কারণ বাড়িতে মা অসুস্থ ছিলেন, তাই রাত্রে থাকার কোনো প্রশ্নই ওঠে না। আমাদের বাড়িতে আসতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। গ্রামের রাস্তা, কোনো গাড়ি ঘোড়া চলে না, হেঁটেই আসতে হবে। বাবা আর আমি হেঁটে হেঁটে আসছি আর গল্প করছি। কিছুক্ষণ পর দেখলাম আকাশে অনেক মেঘ করেছে। বলতে না বলতেই অঝোরে বৃষ্টি শুরু হলো। বাবা আর আমি একটা দোকানে দাঁড়ালাম। বৃষ্টি তো থামছেই না। অনেকক্ষণ আমরা দাঁড়িয়ে আছি, প্রায় 3 থেকে 4 ঘন্টা, তবুও বৃষ্টি থামার কোনোই নাম নেই। একটা সময় বাবা বললেন, চলো আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে বাড়ির দিকে যাই। এই বৃষ্টি থামবে বলে মনে হচ্ছে না। টিপ টিপ করে বৃষ্টি পড়লে সেই বৃষ্টি অনেকক্ষণ ধরে হয়, এ কথা বললেন আমার বাবা। আবার কথায় রাজি হয়ে আমরা দুইজনে হাঁটতে লাগলাম। বেশ রাত হয়ে গিয়েছে। গ্রামের দিকে কেউ বেশি রাত অবধি জেগে থাকে না, তারপরেও আবার বর্ষা পড়ছে। আমি ভয়ে আমার বাবার হাতটা খুব সজোরে চেপে ধরলাম। বাবা বুঝতে পারলেন যে আমি ভয় পাচ্ছি। বাবা তখন আমায় বললেন, কিসের ভয় পাচ্ছ তুমি? আমি আছি না তোমার সাথে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। তুমি আমার হাতটা ধরো আর আস্তে আস্তে আমার সাথে হাঁটো। এমন সময় আমার পিছন থেকে এক দাদু ভাই আমাকে ডাকলেন, দিদি ভাই তুমি কোথায় যাচ্ছ? আমরা পিছনে তাকাতেই কাউকে দেখতে পেলাম না। আমার বাবাও আশেপাশে খুঁজছেন, গলাটা খুব চেনা চেনা, কিন্তু কই, কোথাও তো নেই। হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে দেখি উনি আমাদের সামনেই দাঁড়িয়ে আছে। বললেন, কোথায় যাচ্ছ দিদি ভাই? আমি বললাম, দাদু ভাই তুমি? আমরা তো বাড়িতে যাচ্ছি। কোথায় গিয়েছিলে দিদি ভাই? গিয়েছিলাম বিয়ে বাড়ি। কি এনেছো বিয়ে বাড়ি থেকে? জিজ্ঞেস করলেন দাদু ভাই। বললাম, মায়ের জন্য মাছ দিয়েছে, মাংস দিয়েছে, আরও অনেক কিছু দিয়েছে। ও তাই? আচ্ছা, তোমার খাবারগুলো কি আমাকে একটু দেবে? আমি বললাম, কেন দাদু ভাই? বলল, আমার খুব খেতে ইচ্ছা করছে। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আমাদের বাড়িতে চলো, তারপরে একসাথে বসে আমার মা, তুমি, আমরা সবাই আবার খাবো। হাঁটতে হাঁটতে আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে। বাবা তখন মুচকি একটু হাসলেন আর বললেন, কোথা থেকে আসছেন কাকাবাবু? উনি বললেন, কোথা থেকে আসবো আবার? নদীর ওপার থেকে আসছি। ও, তোমাদেরকে তো বলাই হয়নি, এই দাদুটার বাড়ি কিন্তু আমাদের বাড়ির পাশে। দাদু আমার বাবাকে বললেন, তোমার হাতের খাবারের ব্যাগটা আমাকে দাও। তুমি অনেকক্ষণ ধরে বয়ে নিয়ে যাচ্ছ, তুমি বরং ওটা আমাকেই দাও। বাবা বললেন, না আমি পারছি। বাবাকে বললেন, না তুমি আমার কাছে দাও তো। এক প্রকার জোর জবরদস্তি করেই বাবার কাছ থেকে খাবারের ব্যাগটা নিলেন দাদু ভাই। দাদু ভাইদের বাড়ির কাছে আসতেই দেখলাম দাদু ভাইদের বাড়ির ভিতর থেকে প্রচণ্ড কান্নার শব্দ। আমরা যখন বাড়ির ভেতরে গেলাম তখন দেখলাম যে উঠানে কারো মৃতদেহ রাখা আছে। আমার মা আস্তে আস্তে উঠে এসে আমার বাবাকে বললেন যে প্রায় 1 ঘন্টা হলেন যে উনি মারা গেছেন। আমি ভয়ে ভয়ে মৃত ব্যক্তিটার দিকে তাকালাম। দেখলাম এ তো সেই দাদু ভাই, এতক্ষণ যে আমাদের সাথে গল্প করতে করতে এসেছিল, ইনি মারা গেছেন। আমি প্রচণ্ড ভয় পেয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই।